মালদার এককালীন রূপকার আবু বরকত আতাউর রহমান গনি খান চৌধুরী এবং কিছুটা ভোলা সেন, এই দুজন কংগ্রেস নেতা দলের ঊর্ধ্বে উঠে সত্যিকার জাতীয়তাবাদী এবং অসাম্প্রদায়িক নেতা ছিলেন এক সময়। এই গনি খান চৌধুরী ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালির জন্য অনেক কিছু করে গেছেন। বাংলার বিদ্যুৎ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই কোলাঘাট এবং সাঁওতালডি তাপবিদ্যুৎ কারখানায় 17,000 বাঙালি বেকার যুবকদের চাকরি দিয়েছিলেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকার সময় তিনি রেলে বিশেষ পদ তৈরি করে রেল বোর্ডের বিরোধিতা অগ্রাহ্য করে হাজার হাজার বেকার বাঙালি যুবকদের চাকরিতে বহাল করেছিলেন। কেন্দ্রীয় কয়লা মন্ত্রী থাকাকালীন তিনি উদ্যোগ নিয়ে কয়লা খনির জমিদাতাদের চাকরির ব্যবস্থা এবং দরাজ হাতে বেকার বাঙালি যুবকদের নামেও ঢালাও কয়লার ডিও অর্থাৎ এখানে বোঝানো হলো ডেলিভারি অর্ডার বিলি করেছিলেন। কেন্দ্রীয় সেচমন্ত্রী হিসেবে ডিভিসি এবং অন্যত্র বহু বাঙালি ছেলেমেয়েদের চাকরি দেওয়ার ছাড়াও গঙ্গার ভাঙন রোধ প্রকল্পে মুর্শিদাবাদ মালদহের যুবকদের কার্টেলের হাতে কোটি কোটি টাকা প্রকল্পের বরাত পাইয়ে দিয়েছিলেন। বাংলার রেল ব্যবস্থার উন্নতিতে তার অবদান ভোলার নয়। তার আমলে বাংলা বেশ কয়েকটি ট্রেন পেয়েছিল। মালদহ স্টেশনকে তিনি একটি বিশ্বমানের স্টেশনে রূপান্তরিত করেছেন। তিনি বহুবার হলো এমনটা হয়েছে যে তিনি বারংবার বহু বছর হয়ে গেল, কিন্তু আজও নির্বাচনে তার নামটাই প্রতি বাঙালির কাছে যথেষ্ট। হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি তাকে এতই ভালোবাসে। অতএব তার নামে একটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের নামকরণ করলে তার প্রতি শ্রদ্ধা নিবারণ করা হবে, এমনটাই মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি।